আপনি উপদেষ্টা থাকাকালীন খুব সুন্দর একটি গোছানো ইন্টারভিউ আপনার পেজ থেকে শেয়ার করেছিলেন, যেখানে আপনি সেনাপ্রধান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, যে তিনি বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিতে আপনাদের চাপে বাধ্য হয়েছেন। তো সেই তথ্যটা যে আপনি জনগণকে জানাবেন, এইটা কি অন এ ওয়ান ফাইন মর্নিং আপনি সিদ্ধান্ত নিলেন যে এটা জানানো দরকার এতদিন পরে, নাকি কেউ আপনাকে বলেছিল যে এই তথ্যটা জনগণের সামনে আপনার উপস্থাপন করা উচিত? কেননা ঠিক তার কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তার আগের দিন আছে কথাবার্তা হচ্ছিল। সেই সময় আমরা অনেক উড়ো খবর শুনছিলাম ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের কিছুটা সমস্যা যাচ্ছে। মানে আপনি নিজের ইচ্ছাই করলেন না কেউ বলেছিল? না, সেটা আমার মনে হয়েছে যে ওই সময়কার প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তাই এর আগে পরে চলছিল, যে কোন প্রক্রিয়া সরকারটা গঠিত হলো, কি কি, এটা নিয়ে নানা ধরনের স্টেটমেন্ট আসছিল। তো আমরা তো একেবারেই সেন্টারে থেকে পুরো প্রক্রিয়াটা দেখেছি এবং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম। ফলে আমার মনে হলো এই বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। এবং তখন এক ধরনের আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, রিফাইন্ড আওয়ামী লীগ করা, এই ধরনের একটা প্রক্রিয়ার আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শুনছিলাম। এবং আওয়ামী লীগের 40% ভোট, 30% ভোট, এই ধরনের আলাপ আলোচনা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল। ফলে আমাদের বা আমার মনে হয়েছে যে কিছু বিষয়ে জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন, এবং এই যে এই ধরনের চেষ্টা বা প্রক্রিয়া আওয়ামী লীগ সংক্রান্ত, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকেই আমার তখন এটা স্টেটমেন্টে অনেকে বলে থাকেন যে এটা আমার তখনকার সময়ে গোপনীয়তার শপথ ভঙ্গ হয়েছে কিনা। এই ঘটনাটা তো শপথ নেওয়ার আগের ঘটনা, ফলে সেটা আমি বলতেই পারি। তো এবং আমার মনে হয়েছে যে প্রক্রিয়াটা নিয়ে অনেকের অনেক স্টেটমেন্ট আসছিল, অনেকের অনেক বক্তব্য আসছিল, কিন্তু আসল ঘটনাটা কি সেটা অনেকেই হয়তো জানতো না বা জানে না। সেই জায়গা থেকে প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলেছিলাম, এবং তখনই প্রথম বলেছিলাম যে আরও অনেকের নাম প্রস্তাব করা হচ্ছিল, অনেকের নাম আসছিল। কিন্তু আমাদের ক্ষুদ্র বোঝাপড়াই বলেন আর যাই বলেন, তখন আমরা অন্য কাউকে দেখছিলাম যে ফিট আছেন এই দায়িত্ব ভারটা নেওয়ার জন্য। এবং এই যে কনসার্নটা যে আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তিনি কেন প্রধান উপদেষ্টা হবেন। তো আমাদের একটা স্পষ্ট উত্তর বা স্পষ্ট অবস্থান ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে থাকা উচিত না, বা তাকে মাথায় নিয়ে আমার বাংলাদেশের পলিসি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই ইন্টারভিউ এখনো কি বলবেন যে ঠিকঠাকই দিয়েছেন, নাকি কোনো রিগ্রেট আছে? বা সেই ইন্টারভিউর পরে আর্মি চিফের সাথে আপনার দেখা হয়েছিল নাকি, কথাবার্তা হয়েছিল নাকি, তিনি কিছু বুঝিয়েছেন নাকি, এখন সম্পর্ক কেমন? দেয়া ঠিক হয়েছিল কি হয় নাই সেটা ভিন্ন আলোচনা হতে পারে, এবং কিন্তু যেটা সত্য আমি ফ্যাক্ট তুলে ধরেছি। এবং কেউ আজ পর্যন্ত বলেও নাই যে না এটা ফ্যাক্ট না, অন্য কিছু ফ্যাক্ট। ওই মিটিংয়ে তো আরও অনেকে ছিলেন বঙ্গভবনে, যে মিটিংটি। এরপরও বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমার দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, কিন্তু এই স্পেসিফিক এই বিষয়ে কথা হয়নি। উনি আর কিছু জিজ্ঞাসা করেননি বা বলেননি উনি?